তা নেককারজনক ঘটনা বুঝছেন। তা সে একটা মুরব্বী মানুষ হয়ে সে শিশু বালকের সাথে এত বড় একটা কাজ করতে পারলো, তার আমরা উপযুক্ত শাস্তি চাই। ও যে অন্যায় করছে, আমি ওর স্ত্রী, আমি ওর সাজা হোক, এটা আমি চাই। 10টার সময় 10টা টাকা নিয়ে গেছে। তা যাওয়ার পরে বলছে কি যে জামাই আমাকে দিকে পানি দিবে না। তা বলছে কি যে তোমার ফুফু নেই, তা তোমরা ঘরে আছে আসো। আমি ঘরে গেলি পরে বলে ওরা কি ওর দিয়ে গেছে কি না গেছে এটা আমি দেখিনি, ওই মহিলা আমার পুত্রের কাছে শুনছি। তা শোনা পরে তখন একটু ওই মেয়েটারে ওই রকম অটুক বাচ্চা তার করতে গেলে চেঁচাবে না, তখন ও চেঁচা হচ্ছে। তখন আরেকটার কাছে গেছে, আরেকটা ওইরকম চিৎচাই কাঁদতেছে। কান্দার পরে আর কি ফরছে কি করছে সেটা আমি দেখিনি, আমার পুত্রের কাছে আমি শুনেছি। তা সেটা আর বলবো না, পর্যন্ত সবই। তখন আর কি ওরা ওই চিল্লেছে। তা এখন ওই একটা লোক বলে আসছে, তা ওরা চেনে না যে দোকানদার কোথায়, আমরা এই নেব। তখন আর কি ওই দরজা খুলছে, খুললে ওরা চিল্লে বাড়িয়ে কাঁদতে বাড়িয়েছে। বাড়ি এসে কাছে কি মারে আমার কপালে চুমো দিয়েছে, মুখে চুমো দিয়েছে, আমার নুনুতেও চুমো দিয়েছে, আর এই করছে এই কথা বলছে। তখন আমি কইছি যে তো এক্ষুনি যাবো। আমাদের চর পরানপুরে একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে কিছুদিন আগে। এখানে জসিম নামে আমাদের যে আসামি, সে হচ্ছে তার দোকানে ছোট দুই মেয়ে রুটি কেনার জন্য যায় এবং তাদের হচ্ছে সেখান থেকে ফুসলিয়ে সে তার বাড়িতে নিয়ে যায় এবং হচ্ছে ধর্ষণের চেষ্টা কার্যক্রম ঘটায়। ঘটনাটা আমাদের নজর আসার পরপরই আমরা সরাসরি সেখানে চলে যাই এবং পিও ভিজিট করি। যাওয়ার পরে আমরা ঘটনার বিস্তারিত বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারি এবং দুই শিশুর যে বাবা ছিলেন তিনি এসে একটি এজাহার দায়ের করেন এবং ওই রাতেই হচ্ছে মামলা গ্রহণ করা হয়। মামলার আমরা আসামিকে আইনের হেফাজতে নেওয়ার চেষ্টা করছি এবং অন্যান্য আইনগত যে সকল বিষয় আছে সেগুলো চলমান আছে। এর জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে এবং আমরা অন্যান্য যে সংস্থা আছে আমাদের পুলিশের সবাইকে একীভূত করেছি এবং তারাও আমাদের পাশাপাশি চেষ্টা করছে।